আর রিচ এঙ্গেজমেন্ট দিন দিন ডাউন হয়ে যায়। আর কি কি সমস্যা থাকলে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, আজকে আপনাদেরকে আমি একটা পেজ ভিজিট করে আমি দেখিয়ে দিব। যদি আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় তাহলে আপনারা কোথায় গিয়ে চেক করবেন, কি কি কারণে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিও তৈরি করেছি। আমি আজকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি। আপনারা যদি আপনাদের সাথে এমন হয় যে হঠাৎ করে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, আমরা কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা কি করবেন, কি কি চেক করবেন। আর যদি আপনার আজকে যে অপশনগুলো দেখিয়ে দেবো এই অপশনগুলো মানে ঠিক থাকার পরে যদি আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, আর তারপরে কি করতে হবে সেগুলো বলে দিব। তো আগে আমি দেখাচ্ছি আপনারা কি কি চেক করবেন যদি আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে যাবো। এখান থেকে যাওয়ার পর এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন রয়েছে আমি সেখানে চলে যাব। যদি আপনাদের ক্ষেত্রে এই আইকনটা থাকে তাহলে তো আছে, না হলে যে তীরের আইকন থেকে যাবেন। তো আমার যেহেতু এখানে আছে আমি এখান থেকে যাচ্ছি। যাওয়ার পর আমাকে এখানে নিয়ে আসছে। আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে দেখা যাচ্ছে প্রপার পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে। আমি পেজ রিকমেন্ডেশনে চলে যাব। আপনারা সেমভাবে কাজটি করবেন। এই পেজ রিকমেন্ডেশনে আসার পর আপনারা দেখতে হবে যে এখানে এই পেজ রিকমেন্ডেশন আসার পর আপনার দেখতে হবে যে এখানে আপনার পেজটা কি ঠিক আছে কিনা। যদি আপনার পেজটা এখান থেকে রিকমেন্ডেবল থাকে, এরকমভাবে রিকমেন্ডেবল থাকে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনার পেজের সমস্যা, এই জন্য কিন্তু আপনার ভিডিওতে ভিউ কমে যাবে বা আপনার রিচ এঙ্গেজমেন্ট দুটোই কমে যাবে। তো আপনার সবার আগে প্রতিদিন ঘুমানোর আগে চেক করবেন যে আপনার প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে কিনা। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, আপনি পেজ স্ট্যাটাসে চলে যাবেন। তো এখানে গিয়ে দেখবেন যে আপনার যে মনিটাইজেশন রয়েছে সেটা কি এলিজিবল আছে কিনা, যে এলিজিবল টু মনিটাইজেশন এখানে আপনারা ট্যাপ করে আপনারা এগুলো চেক করবেন সবগুলো কি ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করে আপনি এই যে নিচে যে মনিটাইজেশন অপশনটি রয়েছে আপনারা এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেখবেন যে আপনার মনিটাইজেশন ঠিক আছে। যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে কি আপনার মনিটাইজেশনে কোনো ভায়োলেশন আছে কিনা এগুলো একটু চেক করে নেবেন যে আমার কোনো ভায়োলেশন নেই, সবকিছু কিন্তু ঠিক আছে। আপনারা এবার চেক করবেন আপনাদের ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। আপনাদের ভিডিওতে যদি ভিউ কমে তারপরেও কোনো সমস্যা নেই। মানে এটা ফেসবুকে অনেক টেকনিক্যাল কারণে ভিউ কমে থাকে, কিন্তু যখন ঠিকঠাক হবে, টেকনিক্যাল কারণগুলো ঠিকঠাক হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনাদের ভিউ আবার বেড়ে যাবে যদি এগুলো ঠিক থাকে। তারপর এখান থেকে একটু চেক করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর এখানে তীরের আইকন ট্যাপ করবেন। তারপর এখান থেকে সাপোর্ট হেল্প এন্ড সাপোর্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্সে ট্যাপ করবেন। ইনবক্সে ট্যাপ করার পর এখান থেকে দেখেন রিপোর্টে আদার্স, এখানে ট্যাপ করে দেখবেন যে আপনার কোনো রিপোর্ট আছে কিনা, ঠিক আছে। তারপর এখান থেকে ইউর অ্যালার্টে দেখবেন যে কোনো আপনাদেরকে ফেসবুক তরফ থেকে কোনো অ্যালার্ট করছে কিনা, আপনাকে কোনো ভিডিওতে বা কোনো এতে কোনো ইস্যু আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ভিডিওটা শো করে দেখা দিবে, আর এখান থেকে আপনার ভিডিওটা ডিলিট করে ফেলতে পারবেন। তো এখন দেখছেন আমার মতো করে আপনার সব কিছু ঠিক আছে, সব কিছু ওকে, কিন্তু তারপরেও ভিডিওতে ভিউ কম, এঙ্গেজমেন্ট রিস্ক কমে যাচ্ছে, তখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় এটা হচ্ছে যদি আপনার সব ঠিক থাকার পরেও যদি আপনার দেখা যাচ্ছে মানে রিস্ক কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, তখন আপনার বুঝে নিতে হবে যেটা ফেসবুকের টেকনিক্যালি অনেক কারণ থাকে। যখন ফেসবুক একটু আপডেট করে বা এরা সারা বছরই আপডেট করতে থাকে, তো বিভিন্ন সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এটা আপনারা ধৈর্য সহকারে কাজ করে যাবেন, কাজ আস্তে আস্তে করেই ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে যাবেন। যখন মাঝে মধ্যে আবার ফেসবুক কিন্তু আপনাদেরকে পরীক্ষা করে যে আপনারা ঠিকঠাক মতো কাজ করবে কিনা, আপনার ভিউ কমিয়ে দিয়ে কিন্তু পরীক্ষাটা করে। এই জন্য আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাদের তখন আর বেশি বেশি কাজ করতে হবে, বেশি বেশি রিল ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, এতে কোনো সমস্যা হবে না। যদি আপনাদের এই সবগুলো অপশন ঠিক থাকে তাহলে আপনারা কন্টিনিউ কাজ করে যাবেন। ধন্যবাদ সকলকে।